দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা মেসাস আমানত ভান্ডারে। তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, আলুর দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। তো মাসের একদম শেষ পর্যায়ে কি অবস্থা বাজারের? বেচা কিনা খারাপ নাই, মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো কি অবস্থা আজকে দেশি পেঁয়াজ কত করে আজকে? দেশি পেঁয়াজ বিক্রি করলাম, এটা বিক্রি করলাম হলো 52 টাকা 60 পয়সা। এটা তো নরমাল একবারে 10-15 কেজি ফাটা, মানে নষ্ট আছে, এটা বাদ, এটা বাদ। কিন্তু ভালোগুলা কত আছে? ভালো বিক্রি করলাম সুখসাগর ভালোটা বিক্রি করলাম 65, মানে সুখসাগর যেটা মোটা ওইটা। মোটা। এরপরে আর এটা বিক্রি করলাম 60 টাকা। এইটা কোথার? পাবনা। আপনারটা 60 টাকা। 60 টাকা কাস্টমার কম। আর এইটা 55 টাকা দাম বলে, এটাও সুখসাগর চাপিল। এটা মানে চেকন মাল। আচ্ছা, এটা 55 টাকা দাম বলে। আচ্ছা, তো এখন ভালোটা যেটা পাবনার ওইটার দাম কত? ভালো পেঁয়াজের দাম আছে, এমনি হাইব্রিড আছে 60-62, 60-62 টাকা। 60-62 ভালোটা, ভালোটা। আর সুখসাগর মোটাটা 65 টাকা। আচ্ছা, আর চিকন মাল বিক্রি করলাম 54-55। তো এখন আঙ্কেল বৃষ্টি নাই বাহিরে, তো হাটের বাজারে আমদানি কেমন হইতেছে? আমদানি কমে যাচ্ছে, কমছে, আস্তে আস্তে কমতেছে। আচ্ছা, প্রায় আবার কোনো কোনো হাটে নামানো জায়গা নাই, বেশি হইতেছে আমদানি। রাজবাড়ি এক সরিষা হাট আজ দেখলাম ভিডিওতে, হ্যাঁ। নামানো জায়গা নাই, কাস্টমারই নেই। আচ্ছা আচ্ছা, মানে আমদানি বেশি, কাস্টমার নেই কিছু কিছু হাটে। কিছু কিছু হাটে। তো এখন কৃষকদের সাথে তো আপনাদের প্রতিদিনই ঘন্টায় ঘন্টায় কথা হয়, তাদের হাতে পেঁয়াজ কেমন আছে? আছে তেমন নাই, আর বেশি একটা নাই। নাই, থাকে কেমন করে। আচ্ছা আচ্ছা, যে দাম পাচ্ছে এখন মানে বেচা ধরে পাগল হয়ে গেছে বিক্রি করার জন্য। হ্যাঁ, কারণ এই যে 2 মাস পরে তো আঙ্কেল এই পেঁয়াজ গুলা গাছ হয়ে যাবে, তাই না? 2 মাস পরে, এক সপ্তাহের ভিতর পেঁয়াজ লাগানো ধরবে, মানে মুড়ি কাটা লাগাবে। মুড়ি কাটা লাগাবে এই আগামী সপ্তাহ থেকে লাগাবে। আচ্ছা, হালি পেঁয়াজের সিজন তো একদম শেষ শেষ পর্যায়ে, এখন বিক্রি না করলেও গাছ হয়ে যায়, কিন্তু গাছ হয়ে যাবে। আমরা গত বছরও দেখছি যে মুড়ি কাটা, যাই হোক মানে নষ্ট হয়ে গেছে, পচা পচা ধরছে। সবারই পচা ধরে নাই, ম্যাক্সিমাম পচা ধরছে। যারা শেষে কিনছে বা প্রথমে ভালো রাখার ধরছে, যে আমার সেদিন রাস্তার থেকে একটা পেঁয়াজ রাখছিল, স্টোরে রাখছিল, কাঁচা মাল রাখছিল, একটা 25 শেষ হয়ে গেছে, লাস্টে 20 টাকা কেজি বিক্রি করে দিছি। মাত্র 20 টাকা? মাত্র 20 টাকা, উপরে 40, নিচে 20 টাকা করে। আচ্ছা, তো এখন স্টক ব্যবসায়ীদের এবছর লাভ হয় না, এবার শেষ, স্টক ব্যবসা শেষ। এবছর আশায় ছিল কিন্তু কাজ হয় নাই, এই অবস্থা। তো ব্যাপারীরা তো মাল দেয়, তাদের কি লাভ হয় 2-1 টাকা? এই মোটা যেগুলা দিচ্ছে সুখসাগর, ওইগুলা লাভ হচ্ছে আমার মনে হয়। এই পেঁয়াজে লাভ হচ্ছে না, এইগুলাই লাভ হইছে, এইগুলাই লাভ হচ্ছে না, কারণ ওখানে 2100 টাকা 2200 টাকা নিচে পেঁয়াজ কিনতে পারে না, এখানে 54 টাকা দাম বলে, 54 টাকা, 54-55 উপরে দাম বলে না। আর সুখসাগর হয় 100 টাকা বেশি কিনে, 65 বিক্রি করলাম, আজকে 65 বিক্রি করলাম, এই রকমের যাচ্ছে। ঘুমির থেকে উঠে ওইগুলা বিক্রি হয় সুখসাগরটা। হ্যাঁ, সুখসাগর মানে 5টার সময় বিক্রি করছি। মানে আঙ্কেল মোটা যদি 1000 বস্তাও থাকতো তাও চলতো? 1000 বস্তা কে 2 গাড়ি থাকলেও শেষ। মোটাটার চাহিদা 1 ঘন্টায়, 1 ঘন্টার ভিতরে। এখন তো কাটা করে করা লাগে না, ওজন করে দেয়, শুধু বেচা কেনা করে স্লিপ করে দিতে হয়। তো সকাল থেকে কত বস্তা গেছে? এখন 11টা বাজে, সকাল গেছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে, মোটামুটি ভালোই গেছে। এই বই সব বই পেঁয়াজ ছিল, এখানে ভরা ছিল না এইগুলা। আর আলু বিক্রি করলাম ভালোই, খারাপ না। আলু তো সব সময় আসে না, আলু আজকে আমরা আসছে। বিক্রি করি না, তবু আলু খারাপ নেই, 70-80 টাকা আলু বিক্রি করি। আলু এগুলো কত করে? 10 টাকা বিক্রি করলাম। মাত্র 10 টাকা? 10 টাকা আলুর দাম 10 টাকা আঙ্কেল? রাজশাহী 10 টাকা। এটা চাহিদা কম, সাদার চাহিদা বেশি। সাদার চাহিদা বেশি, তো আলুর দামে কৃষক শেষ। আলু, রসুন, পেঁয়াজ সবই শেষ। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আলুতে কোনো দাম পেঁয়াজ ওনারা তবু কিছু পাচ্ছে, আলু আর রসুন শেষ, একদম শেষ। রসুন তো দামই বলে না, 60 টাকার উপরে দাম বলে না, বা 55, 58, 60 এরকম দাম বলে। আচ্ছা আচ্ছা, রসুন তো একভাবেই আছে, 5 মাস থেকে একভাবেই দাম। না, দাম প্রত্যেকদিন কমতেছে, প্রতিদিনই কমতেছে দাম। এটা চায়না পেঁয়াজ রসুনের সাথে সব সম্পর্ক। চায়নাটার দামই 100 টাকা না 110 টাকা এরকমের ভিতরে আছে। চায়নাটার দাম বেশি থাকলে দেশিটার দাম বাড়ে, দেশিটার দাম বাড়ে। আচ্ছা, এই অবস্থা। তো আঙ্কেল আমরা যে কিছুদিন আগেও কথা বললাম 70 টাকা ছিল, আজকে আরো দাম কম।
আর 60 টাকা বিক্রি করলাম। 60 টাকা বিক্রি তাও করতেছেন কি দুই বস্তা বেচছি। মাত্র? পেঁয়াজ বিক্রি করলাম প্রায় 150 মতো, হ্যাঁ হ্যাঁ। আর রসুন বেচছি 2টা। আচ্ছা আচ্ছা। তো বিদেশি পেঁয়াজ তো আর আসবে না মনে হয় এখন? বলা যায় না, এখন তো বলা যাচ্ছে না, না বলা যাচ্ছে না। সামনে দেশি পেঁয়াজের একটু শর্ট হলে তাহলে। এরা সবাই মুখে মুখে ভারত বিদ্বেষী। দেখেন না, ইলিশ মাছ পাঠায়, আম পাঠায়, এরা মুখে মুখে হলো ভারত বিদ্বেষী। পাঠায় তো। হ্যাঁ, ভারতের দেখতে পায় না ওরে বাবা, কিন্তু ভারত ছাড়া তো উপায় নাই এখানে। কি জন্য মাছ পাঠাইলো? 1200 টন। আমরা মাছ কিনে খাইতে পারি না। সর্বনিম্ন 2200 টাকা বা 2500 টাকা ইলিশ মাছ কেজি কেজি কেজি, 1 কেজির উপরে, যেগুলো খাওয়ার যোগ্য। ভারত থেকে দেড় থেকে কম দাম বিক্রি করে, তাহলে নিঃসন্দেহে এদের আরো কম দিচ্ছে। 1200 টন পূজা উপলক্ষে গেছে। পূজা আমাদেরটা ঈদ নাই, আমরা মুসলমান, আমাদের কি কি থাকবে? আগে তো দেশের চাহিদা পূরণ করতে হবে, এই তাই না? 60 টাকা রাখবে, এই 3টে বেলা আছে, 60 টাকা রাখবো। 3টে নিবা? এই দিয়ে তো কয়টা? একদম 60 টাকা, যাও গা, বেচা কিনা ক্যান্সেল। এই 60 টাকার কথা কও। এইটা কোথার আঙ্কেল এই মালটা? এটা রাখি করছিল, আমার মনে হয় পাবনার পেঁয়াজ, ভালো না একদম। 60 টাকা নিবা? আর মুরব্বী বলে ফেলছে 55, তাই বাবা একদম দাম দেখবে, লাভ নেই। মানে ভ্যানে বিক্রি করে মনে হয় ভাই, না? তাদেরও আবার বাইসা নাই আঙ্কেল। এই মালটা হলে বাঁচা 60-62 টাকার পেঁয়াজ। এইটা না? হ্যাঁ, এইটা 62 টাকার, এখন বেচতেছেন 54 টাকা বললে দিচ্ছেন। না 55 টাকা দাম। 55 টাকা বলছেন। আচ্ছা, এই 3টে মালই আছে আর 60 টাকা। দাম চাইছে কাকায়, ঠিক আছে না? 55 বলে গেল, তাই বললাম। এটা 62। তো আঙ্কেল এখন বর্তমানে পাইকার কেমন আসতেছে? পাইকার আছে, খারাপ না। আগের চেয়ে একটু বেশি আসতেছে? হ্যাঁ, এখন আগের চেয়ে একটু ভালো আসতেছে। তো এখন এই আলুটা স্যাম্পল দে। ওই আলু একদম 10 টাকা, দামাদামি নেই। আলুর কৃষকের তো লস আঙ্কেল অনেক। আলু শেষ। 1 কেজি আলুতে চাষে নাকি 20 টাকার উপরে খরচ পড়ছে। স্টোরে যা রাখছি 29-30 টাকা পড়ছে। 29-30 টাকার মতন খরচ পড়ছে। আচ্ছা, এইগুলা কি আঙ্কেল? এগুলা সুপারি। সুপারি মানে ওই যে কাটা সুপারি, এগুলো বিক্রি করেন? আর বাকি নাই কিছু? সব রাখছেন? কিছুদিন আগে দেখলাম জিরাও রাখছিলেন। ওই এক গাড়ি একজনই নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। এখানে প্রায় 1 কোটি টাকা সম্পদ আছে। এখানে কত টাকার সুপারি? প্রায় 1 কোটি টাকা। এখানে সুপারিটা কোথা থেকে আসছে? ইন্ডিয়া। এ বাহিরের এটা? আচ্ছা আচ্ছা, এটাও আপনারা ইম্পোর্ট করা না এগুলা? আচ্ছা, সুপারি আমরা সবই করি। আদা রসুন আমাদের আছে, কিন্তু আমরা নামাইনি। আদা রসুন নামান না? আদা চায়না রসুন আমরা নামাইনি, অন্য করে দিই। অন্য করে দেন, আইনে আপনারা রাখেন না? আমরা বেচি না ওগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আজকে উপরে বাজার কত আঙ্কেল ভালোটা একবারে? উপরে সুখসাগর বিক্রি করলাম 65, আর এই দেশি জিরা এটা 60-62। মানে এই যে সচরাচর 60-61 টাকা বাজার। 60-61 টাকা। আর যেগুলা 55-54-56 এরকম এরকমের বাজার। তো আঙ্কেল এখন সর্বশেষ কি বলতে চান কৃষকদের উদ্দেশ্যে? এখন আস্তে আস্তে বিক্রি করে ফেলানোই ভালো। বাজার কোন সময় কি বলা যায় না। বিক্রি করাটাই ভালো হবে। হ্যাঁ, বিক্রি করাই ভালো। বিক্রি করে দিলে ভালো হবে। আচ্ছা, এইটা কি বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কত বিক্রি করলেন? 55 টাকা বিক্রি করছেন এইটা। আচ্ছা, এইটা কোথার আঙ্কেল বলটা? এটা রাখি পেঁয়াজ। রাখি মানে এটা মানে কোথা থেকে কোথার এটা? এটা মনে হয় পাবনার পেঁয়াজ। পাবনার ছোটটা রাখি না? করছিল। হ্যাঁ, আপনার ছোটটা 55 টাকা বিক্রি করছেন আজকে। আচ্ছা, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আঙ্কেলের ফোন নাম্বারটা একটু বলে দেন। এবং আমার প্রতিষ্ঠানের নাম মেজার্স আমানত ভান্ডার, শ্যামবাজার লালকুটি মোড়, মোবাইল নাম্বার 01716787756। থ্যাংক ইউ আপনাকে।